আজকে কালো চানার পাকোড়ি বানাবো। এই যে ভিজিয়ে রাখলাম 5-6 ঘন্টা দিনের বেলায়। এই যে ধুইছি, ধুয়ে উঠে এই যে এবার মিক্সারে পিষতেছি। হ্যাঁ, মিক্সারে পিষে পাশে এই যে পিষা হয়ে গেছে। এইবার এর মধ্যে নমক, হলদি, মিরচা, সব, আজমা, পাশে হারি মির্চা, পেঁয়াজ ভালো করে মিশ্রণ করতে হবে। একবার পেঁয়াজগুলো ভালো করে করে যে ঘরে কুটা হওয়া মশলা এবার ভালো করে মিশ্রণ বানাইয়ে এবার কড়াইতে তেল দিছি, দিয়ে এই যে পাকোড়ি বানাচ্ছি। পাকোড়িগুলো সুন্দর কাড়া হলেই পাশে উঠোতে হবে, ধীরে আঁচে দিয়ে বানাতে হবে। তো পাকোড়িগুলো খুব সুন্দর পাকে, ভিতর পর্যন্ত একেবারে পেকে যায়, তারপরে খাতে অনেক ভালো টেস্টি লাগে। সস ও চাটনির সাথে ভালো লাগে খেতে। হয়ে গেছে, কালো চানার পাকোড়ি খেতেও ভালো লাগে, সেহেতের জন্য ভালো আসছে, খেতে অনেক টেস্টি আসছে। এই যে হয়ে গেল, এবার যে প্লেটে রাখতেছি রাখতে, এরকম খয়েরি খয়েরি এরকম হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে উঠোতে হবে। কত দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আওয়াজে আসে, শুনে কালার করে ভাজতে হবে, তো যে বুড়িয়া পাকবে। এর আর খাতেও ভালো লাগে, মাছ মাছ। দেখো কত সুন্দর হয়ে গেছে, একেবারে ধীরে আওয়াজে বানাইছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে সুন্দর সুন্দর কালার হয়ে গেছে, এই যে হ্যাঁ এগুলো হয়ে গেছে। এই যে আর এই যে 3-4টে মির্চা ভাজেছে, দেখতে কত সুন্দর, দেখাতো অনেক ভালো ভালো হয়েছে। হ্যাঁ, দেখো কত সুন্দর হয়ে গেছে ভিতরে।